হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা কেন এমন হয় গল্পের শেষ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। রাত থেকে অজরদারে বৃষ্টি পড়ছে। বর্ষা মানে এমন বৃষ্টি রোজ হয়। আমি ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, আনুমানিক 4টা। এখন ভোরের আলো চারিদিকে ফুটছে। আমি রাজার ঘর থেকে একটা ছাতা নিয়ে ছাদে চলে গেলাম। মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা আনন্দের একটা বিষয়। আমি দাঁড়িয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর হিয়া ছাদে আসলো। হিয়া এসে বলল, কি খবর, আপনি এই বৃষ্টির মাঝে কি করছেন? আমি বললাম, ভাবছি আর খুঁজছি। হিয়া বলল, কি ভাবছেন আর কি বা খুঁজছেন? আমি বললাম, আমার অতীত। আচ্ছা, রাখুন এসব কথা, আমাকে কেন খুঁজছেন? হিয়া বলল, আপনাকে কাল বললাম না কলেজে অনুষ্ঠান আছে? আমি বললাম, ও হ্যাঁ, কেন অনুষ্ঠান কি ক্যান্সেল করা হয়েছে? হিয়া বলল, না, ক্যান্সেল হবে কেন? আমি আপনি যাবেন কি না কনফার্ম করার জন্য খুঁজছিলাম। আমি বললাম, আমি তো কালই আপনাকে বলেছি যাব। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? হিয়া বলল, অনার্স 3য় বর্ষে। আমি বললাম, আপনি তো অনেক শিক্ষিত। আচ্ছা, কোন বিষয় নিয়ে পড়ছেন? হিয়া বলল, ইংরেজি। আমি বললাম, ও বুঝেছি, তাই আপনি আমাকে ইংরেজি পড়াতে চান? হিয়া বলল, মোটেও না, আপনাকে আমার ভালো লাগে তাই পড়াতে চাই। আমি বললাম, আপনার মতিগতি উল্টা লাগছে, আর আমি একজন চাকর। হিয়া বলল, সব সময় আপনি নিজেকে এমন চাকর চাকর করেন কেন? চাকর তো কি হয়েছে, আপনি তো প্রথমে মানুষ। আমি বললাম, আচ্ছা, আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। হিয়া বলল, আচ্ছা, আপনি আমায় দেখে শুধু পালান কেন? আমি বললাম, আমার কাজ আছে। হিয়া বলল, ও হ্যালো, এটা আপনার বাড়ি না, এটা আমাদের বাড়ি। এখানে আপনার কোনো কাজ নেই। আমি কিছু একটা বলতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার ফোন এলো। আমি ফোন বের করে দেখলাম আর্মির হেড অফিস থেকে। হিয়া আমার ফোনের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি কিছুটা দূরে গিয়ে কথা বলে আসলাম। কি বলেছিল তারা সংক্ষেপে বলছি। কমান্ডার ইমরান, আপনার 5 দিনের ছুটি থাকলেও আপনি আজ চলে আসবেন। কাল যেন আপনাকে পাই। একটা জরুরি ইনভেস্টিগেশন করতে হবে। আপনি চলে আসুন। আপনার জন্য সিলেট ক্যাম্পে গাড়ি থাকবে। আপনি আজই চলে আসুন। এখন বৃষ্টি নেই বললেই চলে। আমি নিচে চলে যাচ্ছিলাম। হিয়া বলল, আবুল, রেডি হয়ে নাও, সকাল সকাল যেতে হবে। আমি নিচে এসে ভাইয়াকে বললাম, ভাইয়া একটু রাগ করলেও বুঝেছে আমার হাতে কিছু নেই। নাস্তা করে রেডি হয়ে নিলাম। কালো প্যান্ট, কালো জুতা, কালো বেল্ট, সাদা শার্ট। এটা আর্মিদের ফর্মাল ড্রেস। হিয়ার সাথে গাড়িতে করে চললাম হিয়ার কলেজের দিকে। এর মধ্যে আমাদের আর তেমন কথা হয়নি। কলেজে ঢুকলাম 9টা 58 মিনিটে। গাড়ি থেকে নেমেই আমি থমকে গেলাম, কারণ এই কলেজে আমি আগেও এসেছি আর আমার অনেক বন্ধুরা এই কলেজে পড়ে। তারা যদি আমায় দেখে তাহলে তো আর আমার রক্ষে নেই। এসব ভাবছি এমন সময় একজন আমাকে এসে জাপটে ধরলো। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কলেজের অনেকেই আমার দিকে তাকাচ্ছিল। হিয়াও অবিশ্বাস্য চোখে আমায় দেখছিল। জড়িয়ে ধরা লোকটি আমাকে আস্তে করে ছাড়লো। আমি অবাক হয়ে বললাম, আরে সাগর, তুই? সাগর বলল, শালা, চাকরি পাইয়া বুইলা গেছত? আমি বললাম, দূর, কী সব বলিস এসব? হিয়া বলল, সাগর ভাইয়া, তুমি কি আবুলকে জানো? সাগর বলল, কে আবুল? হিয়া বলল, কেন, উনি? সাগর বলল, আরে ওর নাম তো ইমরান। হিয়া বলল, কি? আবুল, তুমি সবাইকে মিথ্যা বললে কেন? আমি বললাম, নিজের ডুল নিজে পেটানো ঠিক না। হিয়া বলল, মানে? সাগর বলল, মানে হলো, ইমরানের যখন 6 বছর বয়স তখন তাকে বোর্ডিংয়ে দিয়ে দেন। সে অনেক কষ্ট করে মাসের পর মাস চলে যেতে, তাকে কেউ নিতে আসতো না। সজল ভাই তাকে নিয়ে যেতেন, তার বাবা মা তাকে এড়িয়ে চলতেন। আর এখন তারা ইমরানকে স্বীকার করে না। হিয়া বলল, স্বীকার না করার তো একটা কারণ আছে। সাগর বলল, অবশ্যই আছে। হিয়া বলল, সে কারণটাই জানতে চাই। সাগর বলল,
তা অনুষ্ঠানেই জানতে পারবেন। এখন চলুন, অনুষ্ঠান শুরু করতে হবে। আমরা সবাই অনুষ্ঠানে গেলাম। সাগর উপস্থাপনা করছে, হিয়া আমার দিকে বারবার তাকাচ্ছে। অনুষ্ঠানের শেষ সময় বলল, এবার গান নিয়ে আসছে কমান্ডার অফ আর্মি ইমরান। সবাই নাম শুনে অবাক হচ্ছে, আর হিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। ওর দু চোখে অবিশ্বাস লেপ্টে রয়েছে। সাগর আবার বলল, উনি স্টেজে আসার পূর্বে বলে রাখি, উনি এমন একজন লোক যে অষ্টম শ্রেণী থেকে A+ পেয়ে এসেছে। সে খুব ভালো গান করত, যার জন্য সে অনেক মেডেলও পেয়েছেন। সে যখন ভার্সিটির ভর্তি পরীক্ষা দেয় তখন সে আর্মিতেও অ্যাপ্লাই করে। সে দুটাতেই রেসপন্স পায়, তথা সে দাবিতে ইংরেজিতে পড়ার সুযোগ পায়, সাথে আর্মিতেও। কিন্তু সে সবার অমতে আর্মিতেই জয়েন করে। এর জন্য সে তার পরিবার থেকে অনেক প্রবলেম ভোগ করে, এখনও করে যাচ্ছে। হিয়া সাগরের সব কথা শুনে আকাশ থেকে পড়ছে। আমি স্টেজে উঠে গান গেয়ে নেমে আসলাম। তারপর অনুষ্ঠান শেষ হলো। আমি সাগরের কাছ থেকে বিদায় নিলাম। আমি হিয়ার কাছে আসলাম। সে বলল, আপনি তো খুবই ছদ্মবেশী। আমি বললাম, কিভাবে? হিয়া বলল, আপনি বললেনও না আপনি এত বড় একজন মানুষ। আচ্ছা চলুন। আমি বললাম, কোথায়? হিয়া বলল, গাড়িতে। আমি বললাম, কেন? হিয়া বলল, বাড়িতে যাবেন না? আমি বললাম, না, যাব না। হিয়া বলল, কেন? আমি বললাম, এ শহর আমায় চিনে ফেলেছে। এই শহরে আমি আর থাকতে পারবো না। হিয়া বলল, মানে কি? আপনি আমাদের বাড়ির মেহমান এসেছেন। আমি বললাম, কিছু করার নেই আমার। ভাইয়ার কাছ থেকে সব শুনে নেবেন প্লিজ। হিয়া বলল, কিন্তু। আমি বললাম, কিন্তু কিছুই না। হিয়া বলল, আপনি যাবেন কোথায় এখন? আমি বললাম, চলে যাব ক্যাম্পে। ভাইয়ার কাছ থেকে সব শুনে নেবেন। আমাকে চলে যেতে হবে, বাই। আমি চলে আসলাম সিলেট ক্যাম্পে, আর ওখান থেকে সোজা বান্দরবন। আমি জানি না আমার বাবা মায়ের সাথে আমার আদৌ সম্পর্ক ঠিক হবে কিনা। হ্যালো বন্ধুরা, পরিবারের অবহেলা কেন এমন হয় গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের দ্বিতীয় সিজন নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।